প্রিয় সুধী, সৌদি আরব অথবা অন্য যে কোনো দেশে আগে চাঁদ দেখা যায়, তার সাথে গোটা পৃথিবীর অন্য অন্য দেশসমূহের সাথে সময়ের ব্যবধানের কারণে কোনো এবাদত একসাথে মিল রেখে পালন করা সম্ভব হবে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ রমজানের রোজা, আরাফার রোজা, ঈদ, কুরবানি সহ চন্দ্র তারিখ নির্ভর সকল ইবাদতের সময় নির্ধারণের ক্ষেত্রে এক ধরনের বিভ্রান্তি ও জটিলতা অনুভব করেন। কেউ মনে করেন সৌদির সাথে মিল রেখে রোজা ঈদ পালন করতে হবে, আবার কেউ মনে করেন এখন আর চাঁদ দেখার কোনো প্রয়োজনীয়তা নেই, জ্যোতির্বিজ্ঞানের হিসাব তথা লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডার মোতাবেক এগুলো পালন করতে হবে। আবার কারো কারো বক্তব্য, পৃথিবীর যে কোনো দেশে চাঁদ দেখা গেলে তার সংবাদের ভিত্তিতে সবাইকে রোজা ঈদ পালন করতে হবে ইত্যাদি। আবার আমরা বলি নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করতে হবে। এ সকল বিষয়াবলীর কারণে বাংলাদেশে কিছু মানুষের মধ্যে রোজা ঈদ পালনের ব্যাপারে এক ধরনের বিভ্রান্তি এবং অস্থিরতা বিরাজ করছে। চলমান এই বিভ্রান্তি ও অস্থিরতা দূর করে সঠিক পথ দেখানোর লক্ষ্যে আজকের এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রিয় সুধী ও সাংবাদিক ভাইরা, আমরা আশা করি আমাদের সম্মানিত অতিথি এবং আলোচকদের আলোচনার মাধ্যমে আপনারা এই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। প্রিয় সুধী ও সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা সকল মুসলমানের কাছে পরিষ্কারভাবে এই মেসেজ পৌঁছাতে চাই যে রোজা ঈদ পালনের বিষয়টি চাঁদ দেখার সাথেই সম্পৃক্ত, লুনার ক্যালেন্ডার কিংবা জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সাথে সম্পৃক্ত নয়। আর এটি ইসলামের বিধান, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুব্বি আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। সহিহ বুখারী হাদিস নম্বর 1909। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে এবং চাঁদ দেখে রোজা ছাড়বে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে মা শাবানকে 30 দিন পূর্ণ করবে। অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও গুরুত্ব সহকারে বলেন, লা তাসুমু হাত্তা তারাউহু ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু। আল্লাহ নবী ইরশাদ করেন, চাঁদ না দেখা পর্যন্ত তোমরা রোজা শুরু করবে না এবং শাওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত অব্যাহতভাবে রোজা রাখতে থাকবে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে মাস 30 দিনে পূর্ণ করবে। আমার ভাই ও বন্ধুগণ, অপরদিকে আপনারা লক্ষ্য করে দেখবেন, ইসলামের সূচনা কাল থেকে নববী যুগ, সাহাবা যুগ, তাবেঈ যুগ থেকে অদ্যাবধি সমগ্র বিশ্বের আলেম উলামা, মুসলিম জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ সহ সকলেই এই বিধানের উপর নিরবিচ্ছিন্নভাবে আমল করে আসছেন। প্রিয় উপস্থিতি, পৃথিবীর কোনো এক প্রান্তে চাঁদ দেখা গেলে ওই চাঁদের সংবাদের ভিত্তিতে সমগ্র পৃথিবীর মানুষের উপর রোজা ঈদ পালন করা আবশ্যক কিনা এ ব্যাপারে পূর্বসূরি উলামা ও ফকিগণ থেকে দু ধরনের বক্তব্য পাওয়া যায়। প্রথম বক্তব্য, দূর দূরান্তের শহর নগরের কোনো এক অঞ্চলে চাঁদ দেখা অন্য অঞ্চলের জন্য অবশ্য অনুসরণীয়, কিন্তু এই ফতোয়ার উপর সারা বিশ্বের মানুষ আজও পর্যন্ত আমল করতে পারেনি, অর্থাৎ একসাথে রোজা এবং ঈদ বাস্তবায়ন করতে পারেনি। কারণ তখন থেকে ইন্টারনেট আবিষ্কার হওয়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার ফলে মানুষ জানত না দূর দূরান্তের দেশের চাঁদের সংবাদ। আর বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও সময়ের ব্যবধানজনিত সমস্যার কারণে এই ফতোয়ার উপর আমল করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয় বক্তব্য, দূর দূরান্তের শহর নগরের কোনো এক অঞ্চলে চাঁদ দেখা অন্য অঞ্চলের মানুষের জন্য অবশ্য অনুসরণীয় নয়। এই ফতোয়ার উপরেই 1400 বৎসর যাবৎ আমল চলে আসছে, আর বর্তমানেও সমগ্র বিশ্বের মুসলমানগণ এই ফতোয়ার উপর আমল করে যাচ্ছেন, যার কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করছি। 2018 সালে 15 মে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে রমজানের চাঁদ দেখা গিয়েছিল। পৃথিবীর অন্য কোনো দেশ তাদের সে সংবাদ গ্রহণ করেনি, অথচ সে সংবাদ moonsighting.com
এবং অন্যান্য চাঁদের সংবাদগুলোতে প্রকাশিত হয়েছিল। 2022 সালের ঈদ উল ফিতরের চাঁদ সর্বপ্রথম আফগানিস্তান, নাইজার ও মালি এই 3 দেশে দেখা গিয়েছিল। সৌদি সহ পৃথিবীর কোনো দেশের মানুষ তাদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেনি। তবে বাংলাদেশের সাদরা দরবারের একাংশ সেদিন ঈদ উদযাপন করেছিল। আফগানিস্তানের সাথে তাল মিলে ঈদ উদযাপন করেছিল। তাদের আরেকাংশ পরের দিন সৌদি আরবের সাথে তাল মিলিয়ে ঈদ উদযাপন করেছিল। কিন্তু পৃথিবীর আর কোনো দেশ তাদের সাথে তাল মিলিয়ে ঈদ উদযাপন করেনি। 2025 সালের ঈদ উল ফিতরের চাঁদ স্বয়ং আরব দেশগুলোতেই 2 দিনে দেখা গিয়েছিল, যার ফলে প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলে নিজ নিজ দেশে চাঁদ দেখার ভিত্তিতে রোজা ঈদ পালন করেছেন। বর্তমানে আজকে ঈদ উল আজহার 2025-এর ঈদ উল আজহার চাঁদ মধ্যপ্রাচ্যে 21 তারিখে দেখা গেলেও মরক্কোতে চাঁদ দেখা যায়নি। ফলে তারা 7 জুন ঈদ উল আজহার ঘোষণা দিয়েছে। প্রিয় সৌদি, জ্যোতির্বিজ্ঞানের হিসাব তথা লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডারের অনুযায়ী রোজা ঈদ পালন করা সম্ভব নয়, কেননা তাতে রোজা ঈদ পালনের মূলনীতি চাঁদ দেখাকে বর্জন করা হয়। চাঁদের জন্ম এক জিনিস, চাঁদ দৃশ্যমান হওয়া ভিন্ন জিনিস। রোজা ঈদের সম্পর্ক চাঁদের জন্মের সাথে নয়, বরং চাঁদ দৃশ্যমান হওয়ার সাথে। এ কথা হাদিস শরীফে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। প্রিয় সুধী, সৌদি আরব অথবা অন্য যে কোনো দেশে আগে চাঁদ দেখা যায়, তার সাথে গোটা পৃথিবীর অন্য দেশসমূহের সাথে সময়ের ব্যবধানের কারণে কোনো এবাদত একসাথে মিল রেখে পালন করা সম্ভব হবে না। তাই যেমনভাবে নিজ নিজ অঞ্চলে নিজ নিজ সময় অনুযায়ী ইবাদত পালন করতে হয়, তেমনিভাবে আমাদের নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতে মাসের হিসাব শুরু করতে হয়। অন্যথায় মুসলমানদের মধ্যে এমন বহু সমস্যার সম্মুখীন হতে হবে যার কোনো সমাধান নেই। তো এবার আমাদের এই অঞ্চলে বাংলাদেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে 6 জুন শুক্রবার আরাফার রোজা এবং 7 জুন শনিবার থেকে ঈদ উল আজহা শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আজকের এই আলোচনা সভা থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে এই মর্মে আবেদন করছি যে চাঁদ দেখা কমিটিকে আরও উন্নত এবং তৎপর করার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সেই সাথে সকল মুসলমানের জানা থাকা প্রয়োজন যে চাঁদ দেখা এটা কোনো কমিটির দায়িত্ব নয়, বরং এটা আমাদের সকলের দায়িত্ব। আমরা চাঁদ দেখব, দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে চাঁদের সংবাদ পৌঁছে দিব, তারা যাচাই বাছাই করে ঘোষণা করবেন। চাঁদ দেখার ব্যাপারে আমাদের উদাসীনতাই এ সকল সমস্যার জন্ম দিয়েছে। প্রিয় সুধী, আজকের এই পর্যালোচনা সভা থেকে এই কথাগুলো আমরা আপনাদের কাছে পেশ করছি। আশা করি সকল মুসলমান রোজা ঈদ পালনের ক্ষেত্রে সকল ধরনের বিভ্রান্তি এবং জটিলতা থেকে বেঁচে সুন্নাহসম্মত পন্থায় চাঁদের তারিখ নির্ভর ইবাদতসমূহ যথাযথভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সকলকে এবং আমাদের আজকের এই পর্যালোচনা সভার প্রধান অতিথি হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব এবং আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের আজকের এই সভার সম্মানিত সভাপতি হজরত মাওলানা জসিমউদ্দিন সাহেব সহ আমাদের বিভিন্ন মসজিদের কর্তৃপক্ষ কমিটি এবং বিশেষ করে ছাপরা মসজিদের যে সমস্ত কমিটিবৃন্দ আগমন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।